পর্ব ৩ দ্বিতীয় অংশ। এই সব কিছু ভাবলে এখনও চিকচিক করে ওঠে ইন্দুবালার চোখ, মাথা টিপটিপ করে, শরীর করে আনচান। মনে হয় প্রেশারের ওষুধ খেতে বুঝি ভুলে গেছেন। বেতের ছোট্ট ঝাঁপি খোলেন, ওষুধ খান। ওপরের জানালা দিয়ে সকালের বাগানটাতে এই ছেনুমিত্তির লেনে স্বপ্নের মতন মনে হয়। রান্নাঘর ভরা খাবার শাশুড়ি দেখাতে পারেননি ঠিকই, কিন্তু তার দূরদৃষ্টি ছিল প্রখর। বুড়ি হাত ধরে নিয়ে এসেছিলেন নতুন বউকে বাড়ির পেছনের বাগানটায়। বলেছিলেন, চোখ ভরে দেখ বউ, কেমন উপছাপা হয়ে আছে আমার সংসার। বেধবা মানুষ আমি, শুভ কাজে ভাতের হাঁড়ি চাপানোর অধিকার নেই আমার। নিজের সংসারে অমঙ্গল করতেও চাইনে। বাগান থেকে নিজের ইচ্ছে মতো যেটা মনে হয় তুলে আনগে। নিজের বউ ভাতের রান্নাটা যে আজ তোকেই করতে হবে। কেমন যেন চমকে ওঠেন ইন্দুবালা। এর আগে কলাপোতায় রান্না করেনি এমনটা নয়। জোর করে ঠাম্মা রান্না করা তো নিজের কাছে নিয়ে বসে। কখনো সখনো নিজেরও ইচ্ছে করত। ভাইকে বলতেন, যা তো কলাপাতা কেটে নিয়ে আয়, আজ চড়ুই ভাতই হবে। ভাই আরও কয়েকজনকে জুটিয়ে এক গাদা শুকনো খেজুরের পাতা টানতে টানতে নিয়ে চলে আসতো। খেজুরের শুকনো পাতার আছে ইন্দুবালা খুদ জাল দিতেন। ছোট ছোট আলু কেটে নতুন ওঠা পেঁয়াজ কুচো করে লঙ্কা চিড়ে লাল করে ভাজতেন। সবাই মিলে উঠোনে বসে যেন অমৃত খাচ্ছেন বলে মনে হতো। কিন্তু তাই বলে শ্বশুরবাড়িতে ঢুকতে না ঢুকতেই তাকে রান্না করতে হবে, এমনকি নিজের বউ ভাতের রান্নাটাও। এই যে বাবা বলেছিল ছেলে নাকি মাস্টার, শিক্ষা দীক্ষা আছে, দোতলা পাকা বাড়ি, জমিদারের বংশ, রাজ্যের চাকরঝি। আমাদের ইন্দু খাটের উপর পা তুলে বসে খাবে। খুব একটা বেশি দিন লাগেনি নিজের শ্বশুরবাড়ির স্বরূপ চিনতে ইন্দুবালার। যে স্বামীকে মাস্টার বলে পরিচয় করানো হয়েছিল মেয়ের বাড়িতে সম্বন্ধ পাতানোর সময়, তিনি মাস্টার ছিলেন বটে, তবে তাস পাশা জুয়ার। চিতপুর যাত্রাপাড়াতেও বেশ যাতায়াত ছিল তার। রথের পরেই আর ঘরে মন টিকতে চাইতো না, মুখে বলতেন পালাকার। কিন্তু আদবেই তার ধারে কাছে কোনো কলম কোনো দিন দেখেননি ইন্দুবালা, এমনকি একছত্র লিখতেও না। কাজেই স্বামী মাস্টার রতনলাল মল্লিক যাই বলতেন তাই যে ইন্দুবালা বিশ্বাস করে যেতেন এমনটা নয়। কিছুটা বিদ্যে তার পেটেও ছিল। শুধু প্রথম যেদিন তার সামনে কাবুলিওয়ালা রতনলালকে পিটালো, সেদিনই সব কিছু আরও পরিষ্কার হলো। হেন নেশা ছিল না যা তার স্বামী করতেন না। এ পাড়া বেপাড়ায় তার ভালোবাসার মানুষেরও অভাব ছিল না। শুধু তারা ভালোবাসত টাকার বিনিময়ে, আর টাকা যেত ইন্দুবালার গয়না বিক্রি করে। কাবুলিওয়ালা যখন বাড়ির সামনে অমন বড় মানুষটাকে বেধড়ক জুতো খুলে মারছে, কেউ এগিয়ে যায়নি। অন্য শরিকরা মুখ চাপা দিয়ে হাসাহাসি করছিল। শাশুড়ি গিয়েছিলেন গঙ্গা স্নানে। ইন্দুবালা কি করবেন বুঝতে না পেরে মাথায় ঘোমটা টেনে শটান রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। কি মনে হয়েছিল কাবুলিওয়াটার কে জানে। রতনলালকে ফেলে রেখে 2 দিনের নোটিশ দিয়ে চলে গিয়েছিল সে। যাবার আগে বলে গিয়েছিল, এমন ছ্যাঁচড়া আদমির সাথে তুই আছিস কি করে মা। সেদিনই মাস্টার রতনলাল মল্লিকের অন্য নামটাও জেনে যায় ইন্দুবালা। সবাই তাকে অলক্ষ্যে ছ্যাঁচড়া বলে ডাকে। দৈবের কি পরিহাস। বিয়ের পরে প্রথম দিন শ্বশুরবাড়ির ছোট্ট বাগানে শাশুড়ি যখন ইন্দুবালাকে একা দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন, তখন ইন্দুবালা দেখেছিলেন মাচার ওপরে পুঁই শাকের নতুন পাতা ওঠা ডগা। মাথা উঁচু করে যেন আকাশ দেখতে চায় তারা। ঝুড়ি ভরে পুঁই শাক তুলে নিয়ে এসেছিলেন মনের আনন্দে, কারণ তিনি জানতেন বাবা মেয়েকে দিয়ে যাওয়ার সময় মিষ্টি, কাপড় আরও অনেক কিছুর সাথে দিয়ে গেছেন। 2 বড় ইলিশের মাথা আর পুঁই শাক দিয়ে অসাধারণ ছ্যাঁচড়া রান্না করেছিলেন সেদিন ইন্দুবালা। অত বড় ডাকাত চেহারার স্বামী আধ কড়াই ছ্যাঁচড়া একা নিজেই সাবার করেছিলেন। প্রথম রাতে তাই সোহাগ উঠেছিল তার দিক থেকে মাত্রা ছাড়া। ইন্দুবালা এসবের জন্য প্রস্তুত ছিলেন না। যখন ঘাড়ের উপর ওই দশাশয়ী চেহারা চেপে বসে একটু একটু করে কৌমার্য শুষে নিচ্ছিল তার, তখন একবারের জন্যেও মনুরুলকে মনে পড়েনি ইন্দুবালার।
ব্যথায় চোখ বন্ধ করে উঠোনের জোনাকিগুলোকে দেখতে পেয়েছিলেন স্পষ্ট। পুকুর পাড়ের কাঁচা মিঠে আম আর ডালপালা নেড়ে ফিস ফিস করে বলছিল, নিয়তি ইন্দুবালা, নিয়তি। সামনের ভট্টাচার্য বাড়ি থেকে গিন্নি তার নাতনি রাকাকে পাঠিয়েছে। সে নাকি এবার সায়েন্স না কী সব নিয়ে পড়ছে, কলেজে ভর্তি হয়েছে। একটা সুন্দর দেখতে ট্যাব তার হাতে। ইন্দুবালা আঁচলে চশমা মোছেন, এগিয়ে আসেন ডাকার দিকে। এক্কেবারে মায়ের মুখ বসানো, থুতনি ধরে চুমু খান। ভালোই হয়েছে, ভাগ্যিস শান্টুর মতো হোসনি, যা দস্যু ছিল ছেলেটা। মেয়েরা মায়ের মুখ পেলে জীবনে শান্তি পায়, জানিস কি সেটা? রাকা মাথা নাড়ে, এইসব কিছুই সে জানে না। জামশেদপুরে থাকতো, বাবা কলকাতার কলেজে ভর্তি করে দিয়ে বলল, এখানেই পড়াশোনা করো, পড়াও হবে আর দাদু ঠাম্মাকে দেখাও। হাসেন ইন্দুবালা, তা ভালো। তোরা ছাড়া আর ওদের কেই বা আছে বল? তা সায়েন্স নিয়ে পড়ছিস, অত বড় কলেজ, আমি তোকে কি পড়াবো? ছেলেদেরই তো আমি পড়াতে পারিনি কোনো দিন, সব লোক রাখতে হয়েছিল। ইতু তো দাদাদের কাছেই পড়েছে, আমি কি শেখাবো বলতো তোকে? আমতা আমতা করে বলেন ইন্দুবালা। এমনিতেই গাটা ম্যাজ ম্যাজ করছিল বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচারের বয়ামগুলো জানলার রোদে রাখেন, মাথার উপর কাপড়ের সাদা ঢাকনাগুলোকে পাল্টান। ধনঞ্জয়কে উনুন ধরাতে বলেন। রাকা পেছন পেছন ঘুরঘুর করে। ভালো লাগে ইন্দুবালার, নিজের নাতি নাতনিগুলোর থেকে বয়সে কত ছোট। বাড়িতে এমন একটা কেউ না থাকলে চলে, কেমন যেন ছেলেগুলোর কথা মনে পড়ে যায়, মেয়েটার কথাও। নাতনি নাতবউ ভরা সংসার তার। এমন কি ক্ষতি হতো এই বাড়িটায় সবাই মিলে একসাথে থাকলে? ঠিক আছে, না থেকেছে ভালো হয়েছে বাবা। তারপর তো সেই লাঠালাঠি কাটাকাটি কম ঝক্কি পোহাতে হয়েছে একসময় এই বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে। ভাগ্যি শুনি বেঁচে থাকতে থাকতে ব্যাপারটা সেরে গিয়েছিলেন, না হলে 3 ছেলে মেয়ে নিয়ে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হতো। ভালোবাসতেন কি বাবু মাস্টার রতনলাল মল্লিক ইন্দুবালাকে? জিজ্ঞেস করেননি কোনো দিন ইন্দুবালা। স্বামীর সাথে কথা হতো কতটুকু, শুধু শেষ কয়েকদিন বিছানার সাথে যখন মিশে গিয়েছিলেন নিজের মায়ের মতোই। পেটটা ফুলে উঠেছিল বেঢপ, ডাক্তার বলেছিল জল জমেছিল পেটে। অথচ মধ্যরাতে যখন গঙ্গার জল খেতে চেয়েছিলেন, ইন্দুবালা জল গড়িয়ে এনে দেখেছিলেন সব শেষ। বাচ্চাগুলোর তখনও বোঝার বয়স হয়নি কি ক্ষতি হলো তাদের জীবনে, নাকি এই নরক থেকে চিরকালের মুক্তিলাভ। ইন্দুবালা রোয়াকে নেমে রান্নার বাসনগুলোকে ভালো করে জল ঝরাতে দেন। রাকা অবাক হয়ে জানতে চায়, এই এত কিছু ইউজ হয় তোমার হোটেলে দিদা? ইন্দুবালা হাসেন। কি আর উত্তর দেবেন ওইটুকু মেয়েকে? দোতলার ঘরে বড় কাঠের সিন্দুকটা দেখালে তো অক্কা পাবে। নিজের টাকায় সব কেনা বানানো, 1000 লোককেও এখনও একবেলায় খাওয়াতে পারেন ইন্দুবালা। রান্নাঘরে ঢুকে উনুনের আঁচ দেখেন। রাকা যাই দেখছে তাতেই অবাক হয়ে যাচ্ছে। ও মাই গড, কয়লার উনুন! গ্যাস থাকতেও এখনও তুমি এইভাবে রান্না করো দিদা? আমার কলেজে বললে সবাই এক্ষুনি ছুটে আসবে দেখতে। ইভেন আমাদের ম্যামও। ঘুরে তাকান ইন্দুবালা। এই তো কি বললি সব সায়েন্স নিয়ে পড়ছিস, তাতে উনুন দিয়ে কী হবে? আর তোর কলেজের লোকজনই বা দেখতে আসবে কেন? রাকা হেসে ফেলে। তুমিও দিদা? পড়ছি তো হোম সায়েন্স নিয়ে, কুকিং আমার স্পেশাল পেপার, একেবারে 100 মার্কস উইথ প্র্যাকটিক্যাল। তাই না তোমার কাছে এসেছি? ইন্দুবালা এতক্ষণে যেন ব্যাপারটা ঠাহর করতে পারেন। রান্না নিয়ে পড়ছিস নাকি তুই? সেটা আগে বলবি তো মেয়ে। সায়েন্স টায়েন্স শুনে আমার তো হাত পা ঠান্ডা। ভট্টাচার্যগিন্নি চালাক চতুর, ঠিক বুঝেই নাতনিকে পাঠিয়েছে ইন্দুবালার কাছে। বইপত্র আর তোদের ওই কম্পিউটারের থেকে বেশি জানে বুড়ি, শিখে নিতে পারলে আর তোকে ঠেকায় কে? ততক্ষণে ইন্দুবালা ভাতের হোটেলের প্রথম আঁচে গনগনে হয়ে যায়। আগুনের পাশে পেতলের থালায় সিধে রাখা আতপ চাল, একটা গোটা পান, কাঁঠালি কলা, একটা আস্ত সুপারি। কোনোদিন মিষ্টি জোটে তো ভালো, না হলে বাতাসা। এতে অগ্নিদেব খুশি হয়। গেরস্ত বাড়িতে অনুষ্ঠানে হাঁড়ি চাপানোর আগে রান্নার ঠাকুররা এইসব চেয়ে চিনতে নিত। এখনও হয়তো নেয়,
কিন্তু ইন্দুবালা এই আচার মেনে চলেন প্রতিদিন। মানুষের মুখের অন্ন বিক্রি করেন, যাতা কথা নয়। সামর্থ্য যদি থাকতো সবাইকে বিনা পয়সায় খাওয়াতেন ইন্দুবালা। তেমন খদ্দের যে নেই তা নয়, সেই লিস্টের খাতা না হয় অন্য কোনো দিন খোলা যাবে। ইন্দুবালার ঠাম্মা উনুনের প্রথম আঁচে কয়লার উপর ছড়িয়ে দিতেন অল্প করে চিনি। এতেও আঁচটা ভালো হয় আর অগ্নিদেবকেও তুষ্ট করা হয়। ইন্দুবালা উনানের পাশে ধূপ জ্বেলে দেন, উনুনের উপর মুঠ করে ছড়িয়ে দেন চিনি। আঁচের উপর ধক করে আগুন জ্বলে ওঠে। হাত জোর করে প্রণাম করেন। সবার পাতে অন্ন যুগীয় ঠাকুর। রাকা ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে। এইসব তাদের কলেজে শেখায়নি কোনো দিন। তাদের তো সব মডিউলার কিচেন, মডার্ন ইকুইপমেন্ট। জল গরম করতে হলে জাস্ট টাইমার দিয়ে দাও। ইন্দুবালা বড় হাঁড়িতে জল বসান, দুমুখো উনুনে আর একটাতে বসান বড় লোহার কড়াই। গরম হয়ে গেলে মুগের ডাল ভাজতে থাকেন। কেমন করে ডাল আন্দাজ করতে হয়, কেমন করে জল, মাথা গুনে চালের পরিমাপ ইন্দুবালা শেখান রাখাকে। মনে মনে ভাবেন এইভাবে একদিন তার ঠাম্মা তাকে রান্না শেখাতো। শুধু কত রকমের ফোড়ন হতো সেগুলো সব মনে করে রেখে দিতেন। এখনকার রাকা সেগুলো তার ট্যাবে লিখে রাখে চটপট, ছবি তোলে, ভিডিও করে। বাড়ির বাইরে গাড়ি এসে থামে, কেউ মা বলে ডাকে। ইন্দুবালা ঘুরে তাকান। বড় ছেলে মেজো ছেলে তাদের বউদের নিয়ে এসেছে। যাক, বাবার মারা যাবার দিনটা তাহলে মনে আছে, যদিও মনে থাকার কথা নয়। ইন্দুবালা মনে করিয়ে রাখতেন সেই ছোট্টবেলা থেকে। রক্তকে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা। ছেলেরা এসেছে অবশ্য তারিখটাকে লক্ষ্য করেই। বাবাকে তো তাদের মনে নেই, কিন্তু বিশেষ দিনটা মনে আছে। এই দিনে মা যে ছ্যাঁচাটা রান্না করে তা সারা বছর যেন মুখে লেগে থাকে।